ওইখানে আমাদের বাপকে আদম, বাড়ি কই? জান্নাত। আমরা হচ্ছে পোলা, আমগো বাড়ি কই? সাময়িক কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু এখানে আজীবন থাকতে আসি নাই, ঠিক কিনা? আজীবন থাকতে আসছি। সার্টেন একটা পিরিয়ডে আমরা পরীক্ষা দিতে এসেছি। পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কিসের হল? এটা মনে রাখার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, to check you how you perform your examination. আল্লাহ আমাদেরকে চেক করার জন্য, এক্সামিন করার জন্য পাঠিয়েছেন যে আমরা পৃথিবীতে কেমন কাজ করি, ভালো করি না খারাপ করি। এজন্য আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আগুন কি সহ্য করার মতো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আমাদের আছে? জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন আল্লাহর আগুন। এই আগুন কার আগুন? আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন, নারুল্লাহ। আপনারা রান্নাঘরে তরকারি পাক করেন, এই আগুন আর জাহান্নামের আগুন একরকম আগুন? একরকম? দুনিয়ার আগুন যেই তেজওয়ালা, যেই তাপওয়ালা, জাহান্নামের আগুন এর চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনে আঙ্গুল রাখলে আঙ্গুল জ্বলে যায়, পা রাখলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। এজন্য আমরা সেই জাহান্নামে যেতে চাই না। বিষ্ণুনবী সবসময় আল্লাহর কাছে জান্নাত চাইতেন। বিষ্ণুনবী বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই আর আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাই, ঠিক কি না? তো জান্নাতে যারা যাবে তারা কখনো ঘুষ খেতে পারে? কোন ঘুষখোর জান্নাতে যাবে? কথা বলেন। সে যদি তওবা করে ফিরে না আসে, তার জন্য জাহান্নামের মাই আছে নাই? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, সমান অপরাধ, দুইটাই জাহান্নামী। দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছে দুর্নীতি বন্ধের জন্য। এখন এটার ভিতরে দুর্নীতি আছে না নাই? সরষে দিয়ে ভূত তাড়াতে হয়, সরষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়া? কথা কি বুঝেন? এজন্য দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশের সরকারি অফিসগুলো যারা স্টাফ, অফিসার, কর্মকর্তা, শুধু ওনারাই ঘুষ খায় না, ওই অফিসের টেবিল গুলো ঘুষ খায়, চেয়ার গুলো ঘুষ খায়, কলম গুলো ঘুষ খায়। চিল্লায় করেন ঠিক কিনা? এই ঘুষে ভরা দেশ বানানোর জন্য আমাদের দেশের সেরা সন্তান মুক্তিযোদ্ধারা দেহের প্রাণ দেয় নাই। তারা চেয়েছিল একটা স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা দেশ তুমি আমাদেরকে উপহার দাও। ক্ষমতায় যারাই আসুক, আমরা সাধারণ মানুষ, আমাদের তো মাথা ব্যথা নাই। আমরা চাইবো যারাই ক্ষমতায় এসেছে তারা যেন ইসলামের পক্ষে কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারাই ইসলামের পক্ষে কথা বলবে তাদের জন্য আমাদের দরদ আছে না নাই? যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা আমার নবীর পক্ষে আমরাও তাদের পক্ষে। আর যারা ইসলামকে গালি দেয় ওদের জন্য এক ফোঁটা দরদ আমার কলিজায় নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা চাই যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন দেব। তারাই আমাদের নেতা। বিষ্ণুনবী সবসময় বলেছেন, টেক দ্য প্রিভিলেজ, দ্য মোস্ট আউট অফ ইট। যত পারো সময় কাজে লাগাও। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিতে শিখো। মৃত্যু আসার আগে জীবনের মর্ম দিতে শিখো, ঠিক কিনা? আমরা কি আজীবন থাকতে আসছি? কবরে যেতে হবে না? যাওয়া লাগবে। দাদা গেছে কবরে, বাবা গেছে কবরে, আপনি যাবেন কই? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দাদা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বন্ধ দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? চলে যেতে হবে, তারপরও এইটা আমার, ওইটা আমার, সব আমার, এগুলো বলি না আমরা? এটা কার বাড়ি? দেখবেন বলে আমার বাড়ি। কি করে এটা আপনার বাড়ি হয়? আপনার আগে আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো কার বাড়ি, আপনার বাবা বলতো আমার বাড়ি। আবার আপনার দাদা যখন থাকতো, ওনারা যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার বাড়ি, সে কি বলতো? চিন্তা করছেন? এক বাড়ি, কত দাবিদার। আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, আপনার নাতির সময় নাতিও বলবে আমার বাড়ি। নাতির 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 নাতিও যখন এই বাড়িতে থাকবে, কেউ যখন বলবে বাড়িটা কার, সে কি বলবে? কথা কর। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? থাকতে আসি নাই, চলে যাব। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল্লাহ, জীবনের সব স্বাদ আল্লাহ, সুখ আনন্দকে যেই জিনিসটা পানি করে দেয়, ওই জিনিসটারে বেশি বেশি স্মরণ করো। কোন জিনিসটা জীবনের সব সুখ শান্তি নষ্ট করে দেয়? মৌত। এই মৃত্যুর কথাই আমরা বেমালুম ভুলে যাই। আমাদের লাইফস্টাইল দেখলে, আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা বৃত্ত বৈভব আর দাপট দেখলে মনে হয় আমরা মরবই না, মনে হয় আমরা ফেরাউনের চাচাতো ভাই। ঠিক কিনা? ওই ফেরাউন তো বাঁচতে পারেনি, পারছে? কথা কর। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে পারবে? ফেরাউন পারছিল না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া। আল্লাহর ধরা বড় কড়া। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনরে ছাড় দিছে, ছেড়ে দিছে নাকি? নমরুদরে ছাড় দিছে, ছেড়ে দিয়েছে নাকি? আবু জাহালকে ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি? কথা কও। আরো জোরে। ছেড়ে দিবে না। তিনি ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য থাকতে আসি নাই, চলে যাব। প্রিয় ভাইরা, এটা খেয়াল করবেন। মান কানা মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে ওয়াজ শুনতে চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আছে? কথা বলেন। এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এই যে দাড়ি পাকা মুরব্বী, উনি যখন জন্মগ্রহণ করছিলেন এই সাদা দাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ না, এই সাদা দাড়ি নিয়ে এই মুরব্বী বাজান আসে নাই। উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল। ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল। ওয়া ওয়া করে কেঁদেছিল। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এখন বার্ধক্যের ভারে নুজ্জমান। ঠিক কিনা? এটাই, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। অবিবাহিত ছিলেন, বিবাহিত হলেন, এরপরে বাবা হলেন, হ্যাঁ, এরপরে শ্বশুর হলেন, এরপরে নানা, বয়সের ভার, চুলার দাড়ির শুভ্রতা, কালো চুলগুলো সাদা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। চলে যেতে হবে। থাকতে পারবে কেউ? কথা বলেন।
এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই? আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে মৃত্যু আসার আগে জীবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী। বার্ধক্য আসার আগে যৌবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী। তোমরা যারা যুবক আছো, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি, তোমাদের গায়ের রক্ত গরম, তোমরা চাইলে এক একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারো। কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না? বুড়ো মানুষেরা করছে, নিরাপদ সড়ক চাই, বুড়ারা করছে কারা? ওইটা আরো ছোটরা করছে, আর ছোট ছোট ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আইন করতে হয়, কিভাবে আইন মানাতে হয়, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, কেউ কাউকে চিনবে না, আরশের নিচে আল্লাহ ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। যোহর পরে টেনশনে থাকে আসর পড়ুন কই, আসর পরে ভাবতে থাকে মাগরিবের টাইমে আমি কোথায় থাকবো, এখানে আশেপাশে মসজিদ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার 7 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে, আরেকটা যুবক, যে যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায়। ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনার আহ্বান জানায়, ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না, আমি ভয় পাই কারে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কারে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, আল্লাহর ছাড়া কাউরে ভয় পায় না। ওই যুবককে আরশের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে? আল্লাহ। চিল্লায় বলেন ছায়া দিবে কে? আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ ওইরকম যুবক বানাও, ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। চিল্লায় পড়তে হবে আমিন। এরপরে বিশ্বনবী বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যায় না, এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ, এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবো, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম, মজ মাস্তি করে শেষ করে না, ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই? ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়, অবসর সময়টাকে কাজে লাগাও। এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মত তারা, ঠিক কি না? সময় কাজে লাগাতে রাজি আছেন তো? আল্লাহর দেয়া সব সুযোগগুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস, নিয়ামত। আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ দিয়ে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানায় খুশি কে? এখন এই ইসলাম রে আমরা ধর্ম পাই খুশি কিনা, ওটা হলো কথা। খুশি খুশি খুশি, আপনি খুশি হলে আপনার লাভ,
আপনি বেজার হলে ইসলামের কোনো লস নাই, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন, দিন দিন এটার উত্থান শুধু বাড়াবে, দিন দিন ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায়, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। ইসলামের বাতি নিভিয়ে দেয়া যায় নাকি? কথা কম। আল্লাহ বলেন আমি ইসলামের বাতিকে আরো প্রজ্বলিত করব। যারা ইসলামের বিরোধিতা করে ওরা ইসলামকে চিনেই না। ইসলাম হচ্ছে চার বীজের মতো, বীজ চিনেন? বীজ। ওরা ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে চায়, কিন্তু ইসলাম তো বীজ, বীজ মাটিতে পুঁতলে কি হয়? কথা কম। আরো জোরে, আরো গজিয়ে ওঠে। এটাকে থামিয়ে দেয়া যায় না, এটার কবর রচনা করা যায় না, চিৎকার করে বলেন ঠিক কিনা? ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি পৃথিবীর ডান থেকে বাম, সামনে থেকে পেছন, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, পুরো পৃথিবীটার নিজ চোখে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলে। আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আযানের ধ্বনি পৌঁছে দিবে কে? কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে কে? এই জন্য বেলালের মতো এরকম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ওমরে ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আযানের ধ্বনি আছে আগের মতোই, আযানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। চিল্লায় কর ঠিক কিনা? আযান আছে, বেলালের রূহ নাই, ওমরে ফারুকের সেই চেতনা নাই, ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমন ভাবে পৌঁছাবে, ওয়ালা বাইতা ওয়ালা মাতার, এই পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন দোতলা বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না যে জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে না। পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগোনা পড়েছে প্রতিটা জায়গায় কালিমার বাণী পৌঁছে দিবে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে আল্লাহ কয়জন? এটার ঘোষণা এই সূরার ভিতরে আছে না নাই? এজন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ, এক আল্লাহর সূরা, একত্ববাদের সূরা। আমরা হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। আমাদের কি একাধিক আল্লাহ আছে? কথা বলেন। হিন্দু ভাইরা যদি তোমরা কেউ এসে থাকো, আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে, তাদের নাকি 33 কোটি দেবতা। কয় দেবতা? তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না। ও কি নাম বলতে পারবে 33 কোটি? তা আমার খোদার নামে যদি আমি কইতে না পারি, এটা কি খোদা হইলো? কথা বলেন। ওরা দুর্গারে ডাকে, সরস্বতীকে ডাকে, কৃষ্ণাকে ডাকে, রামকে ডাকে, আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ঠিক কি না? এটা ওরা বলে, আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমরা এক আল্লাহয়
বিশ্বাসী, আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না। এজন্য আল্লাহ বললেন, গোলাম এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা সূরা নাই। এজন্য সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? ভালো করে কর, তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি দুই আল্লাহয় বিশ্বাস করেন, ঈমান থাকবে? তিন স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে? ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? কথা বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে? কথা বলেন। বিশ্বনাথ বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেমনি পিঁপড়া মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়, ঠিক কিনা? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছো, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়, আগে বল তুই মুশরিক কিনা, শিরক করস নাকি বল। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে দুইটা জামা পড়ে, ইজার আর রেদা, সাদা একটা চাদর, সাদা একটা লুঙ্গি পড়ে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া। আল্লাহ বলে, হজ বান্দা তুই পরে করবি, আগে বল মুশরিক কিনা, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক লা 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 শারীকা লাক, শিরক করি না। তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না। আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি, সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না। আবার আল্লাহ বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে। আর শিরক যদি না করো, সব আমলগুলোরে কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি মাজারে যে যাবেন, নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে বলে, কিশোরগঞ্জে বলে না? মাজারে নাকি খালি হাতে ফিরে না, ভুয়া কথা। কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে, পরে ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। দামি জুতা পরে যায়, জুতা চুরি হয় না। উনি যায় কই ধাক্কা চোটে, জুতা যায় কই, পরে খালি পায়ে ফিরে, আছে না নাই? একটা দরবার, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? তার মানে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে,
আল্লাহরে তোর দরবারেতে, সবাই বলবেন কেউ ফিরে না। এজন্য যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয়, চাইবেন আল্লাহর কাছে। বিপদে বললে চাইবেন কার কাছে? দয়া করতে পারে একজন, তিনি কে? নাকি দয়াল বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা? দয়াল বাবা রে, দয়া করো আমারে। দয়াল বাবা নি দয়া করে? দয়া করে কে? কোন নবী আপনার উপর দয়া করতে পারে না, কোন ওলি আপনার উপর দয়া করতে পারে না, আপনার কিছু করে দিতে পারে না। করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহর ওলিরা চায় কার কাছে? নবীরা চেয়েছেন কার কাছে? বলতে হবে দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। পড়েন দয়াল আল্লাহ রে। এটার নাম হলো তাওহীদ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায় কার কাছে চাইবা? ছেলে হয় না, মেয়ে হয় না, এরকম লোক আছে না নাই? কার কাছে চাইবে? না মাজারে, না বাজারে? কই যাবে? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কথা বলেন। দেখবেন মাজারে লাল শাল দিয়ে রাখে, আগরবাতি, মোমবাতি, মুরগি, গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য। তো মাজারে গেলে ছেলে পাওয়া যায়? কথা বলেন। মাজারে গেলে যদি সন্তান হইতো, বাচ্চা হইতো, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে গেছে? কথা কর। এই কিশোরগঞ্জে কোনো কুত্তার বাচ্চা হয় না, ছাগলের বাচ্চা হয় না, গাভীর বাচ্চা হয় না। তো গরুর যে বাচ্চা হইলো, গরুর পেটে যে আরো গরু হইলো, গাভী হইলো, ষাঁড় হইলো, গরু কোন মাজারে মানত করছে? তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, কে? তিনি যাকে চান তাকে ছেলেও দেন, আবার মেয়েও দেন, কে? আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? কার কাছে চাইবেন আজকে থেকে? মাজারে আগরবাতি, মোমবাতি, মশারি, অনেকে মশারি দেয়, কত বড় টাকা। ওর বাপের ডেঙ্গু মশায় কামড়ে, বাপের ডেঙ্গু জ্বর। বাপের কি? বাপের ডেঙ্গু জ্বর, মায়ের ডেঙ্গু জ্বর। মারে মশারি কিনে দেয় না, দেয় বাবার দরবারে। আচ্ছা, মাজারে যারা মশারি দেয়, ডাজ ইট মেক এনি সেন্স? এটা কি মাথায় ধরে? কেন দেয়? কবরে পড়ে থাকে লোকটার মশা কামড়ায়, এটা কি বাবা হইলো? মশা থেকে নিজেরে বাঁচাতে পারে না। আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে এরকম নরম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি স্লো করে ফেলে। আচ্ছা না নাই? কেন স্লো করে? বাবা অনেক গরম, বাবা গাড়ি উল্টায় দিবার পারে। কি করবার পারে? উল্টায় দিবার পারে। তো গাড়ি উল্টাইলে কি হয়? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ মারা যায়। তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে, ওটা কি আল্লাহর ওলি না ডাকায়? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না। পারবেন আপনি? সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিছু নাই। আমল কাটা হয়ে গেছে, কাটা। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে যেটা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে না। কি কথা বলেন? এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাস করতে মন চায়, কার কাছে যাবেন?
গোল্ডেন এ প্লাস দরকার, চিল্লায় বলো চাইবা কার কাছে? সন্তান দরকার, চাবো কার কাছে? ক্ষমতা দরকার, চাবো কার কাছে? সুস্থতার দরকার, চাবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? মনের আশা পূরণ করতে পারে? এটার নাম হচ্ছে তাওহীদ। চিৎকার করে বলেন কি নাম? এই সূরার আরেক নাম সূরাতুল ইখলাসের আরেক নাম কি? সূরাতুল তাওহীদ। সবাই বলেন কি নাম?